আমি এখন আছি রাঙ্গামাটির কাপ্তাই লেক। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই কাপ্তাই লেক আসার ভ্রমণ কাহিনী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার কাপ্তাই লেক ভ্রমণের নতুন সিরিজে। আজকের ভিডিওতে দেখাবো আমি কোন পথে কাপ্তাই লেক এসেছি আর একদিনের ট্যুরে আমি কাপ্তাইয়ের কোথায় কোথায় ঘুরেছি। চাইলে আপনারাও করতে পারবেন কাপ্তাই লেক ঘোরার ভ্রমণ কাহিনী। চলুন তাহলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। আমার আজকের ট্যুরের যাত্রা শুরু হয় ফেনী থেকে কিছু পরিচিত ও খুব প্রিয় বন্ধুদের সাথে। আমি এখন আছি বারোয়ার থেকে হিয়াকো হয়ে রামগঞ্জ যাওয়ার রাস্তায়। আর হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের ট্যুরের রোড প্ল্যান। আমি ফেনী থেকে রওনা দিয়ে বারোয়াট হয়ে রামগড়, সেখান থেকে জালিয়াপাড়া হয়ে সিন্দুকচুরি দিয়ে মহলচুরি আসি, সেখান থেকে রাঙ্গামাটি, আর রাঙ্গামাটি মেইন শহর থেকে আসাম বস্তি সড়ক ধরে কাপ্তাই লেক চলে আসে। এটা হচ্ছে হিয়াকো পাহাড়। এই পাহাড় থেকে অসাধারণ কিছু ভিউ দেখা যায়। যাওয়ার পথে পেয়ে যাবেন সেলফি রোড, যা প্রতিটি ভ্রমণকারীর কাছে অসাধারণ একটি জায়গা। পথে আরও পেয়ে যাবেন রামগঞ্জ চা বাগান, যার সৌন্দর্য আপনাকে দুহাত ভরে ডাকবে। ঘুরতে ঘুরতে আমি এখন চলে আসছি সিন্দুকচুরির রাস্তায়। এই রাস্তা নিয়ে কিছু বলার নেই, শুধু মুগ্ধ হয়ে উপভোগ করার পালা। দূরের নীলিমায় সারি সারি পাহাড় আপনাকে দুহাত ভরে ডাকবে পাহাড়ের আলিঙ্গনের জন্য। সিন্দুকচুরির রাস্তা ধরে আমরা চলে আসি হচ্ছে মহলচুরির একেবারে শেষ মাথায়। মহলচুরি থেকে রাঙ্গামাটির বাইপাস ধরে চলে আসি রাঙ্গামাটির মেইন শহরে। এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আসাম বস্তি ব্রিজে। আসাম বস্তি ব্রিজ থেকে কাপ্তাইয়ের এই সুন্দর মনোরম রাস্তা ধরে আমরা সবাই চলে আসি কাপ্তাই লেকে। আর কাপ্তাই লেকের সৌন্দর্য আমাদেরকে দুহাত ছানি দিয়ে ডাকতেছে। এটি হচ্ছে রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাওয়ার সংযোগ সেতু। আমার পিছনে দেখা যাচ্ছে আই লাভ রাঙ্গামাটি লেখা নেম প্লট, যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে। এই সেই কাপ্তাই লেক, যার সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ। দেখতে এতটাই সুন্দর লাগছে, ছোট ছোট পাহাড়ের বাজে লুকায়িত স্বচ্ছ নীল জলরাশির লুকোচুরির খেলায়, যার মুগ্ধতায় আপনি পাগল প্রায়। আর যদি ফুল বর্ষায় আসেন, তাহলে কাপ্তাই লেকের সৌন্দর্য আপনার চোখ আটকিয়ে দেবে। সামনে যতটুকু চোখ যাবে, শুধু ছোট ছোট পাহাড়ের বাজে লুকায়িত স্বচ্ছ নীল জলরাশি ছাড়া আপনি আর কিছুই দেখতে পাবেন না। অদ্ভুত রকমের সুন্দর, অদ্ভুত রকমের। যেমন পানিগুলো একদম স্বচ্ছ, যদিও কাছ থেকে দেখা যায় না, দূর থেকে যতটুকু দেখা যাচ্ছে পানিগুলো একদম স্বচ্ছ। আর একদম মানে আকাশের সব রং যেন লেকের মধ্যে এসে পড়ছে, এরকম নীল স্বচ্ছ জলরাশি পাহাড়ের পাদদেশে। একটা ছোট্ট পাহাড়ের মতো, পাহাড়ের পাদদেশে কাপ্তাই লেক। দুপাশে স্বচ্ছ জলরাশি, আর তার মাঝখানে এত স্মুথ একটা রাস্তা যাচ্ছে হচ্ছে কাপ্তাই। আর আমার লাইফে ফার্স্ট টাইম, আগে পরে কখনো কাপ্তাই আসা হয় না, বা এই কাপ্তাই লেকেও আসা হয় নাই। এই ফার্স্ট টাইম কাপ্তাই লেকে আসা। আর কাপ্তাই আসা, আমার হাতের বামে এবং ডানে দুই পাশে হচ্ছে লেক, আর মাঝখানে হচ্ছে রাস্তা। আসলে না দেখলে বলে প্রকাশ করার মতো না, বা না দেখলে বুঝার মতো না যে কতটা ভালো লাগতেছে, এই দৃশ্যটা কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর, কতটা মনোরম। পুরো রাস্তাটার দুপাশ জুড়ে হচ্ছে লেক।
নতুন একটা রাস্তা এক্সপ্লোর করতেছি, নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় হইতেছে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর এত সুন্দর সৃষ্টি, অপরূপ সৌন্দর্য দেখতেছি দু চোখ ভরে। চোখের ক্ষুধাও মিটতেছে, মনের ক্ষুধাও মিটতেছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছে যে ভ্রমণ করো, ভ্রমণ করো, আমার সৃষ্টি সম্পর্কে জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে। একমাত্র সেটা শুধু ভ্রমণেই সম্ভব। আর তার সাথে এই রাস্তাটাও অদ্ভুত রকমের সুন্দর। একটু পরপর সামনে এরকম পাহাড় উঁকি দেয়, আর আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করতেছি, দেখতেছি, দু চোখ ভরে তার আহরণ করে নিচ্ছি, যেটা আজীবন চোখের মধ্যে, মনের মধ্যে লেগে থাকবে এইরকম। অদ্ভুত রকমের সুন্দর, অদ্ভুত রকমের। দুই পাশের ভিউ অস্থির, এক পাশে পাহাড় লেক, আরেক পাশে শুধু লেক। কাপ্তাই লেক থেকে কাপ্তাই মেইন শহরে আসার পুরো রাস্তাটাই একটি ছোট পাহাড়ি রাস্তা, দেখতে অনেকটাই সুন্দর এবং স্মুথ। কাপ্তাই লেক ঘোরা শেষে এবার আমাদের যাওয়ার পালা। আর আমরা ব্যাক করি কাপ্তাইয়ের লিচু বাগান হয়ে চট্টগ্রামের হাটহাজারী দিয়ে বাটিয়ারি লেক ধরে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর আমি যেহেতু ফেনী থেকে আজকের ট্যুরটি শুরু করি, তাই আমি বাটিয়ারি লেক থেকে সোজা চলে আসি ফেনীতে। আশা করি আজকের ভিডিওটি ও সেই সাথে রোড প্ল্যান সবটুকুই আপনাদের কাজে আসবে। তাই আমার পেজটি ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরো ট্যুরিং প্ল্যান ভিডিও দেখার আশায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।